আমি এখনো বলবো যে আপনারা শুধু এখানে গলাবাজি আর বাইরে যে হাতাহাতি মারামারি না করে দেশটাকে রক্ষা করার জন্য একটু কাজ করেন, দেশটাকে রক্ষা করার জন্য কাজ করেন। কারণ আজকে ওনার বক্তৃতাটি বার করুন। উনি বক্তৃতায় বলেছেন ৭২ থেকে ৭৫-এ আসি। তিনি যে বক্তব্যগুলি দিয়েছিলেন আপনার মনে হবে না এটি কোনো অতীত বক্তৃতা, মনে হবে এটা যেন বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া লাইভ বক্তব্য রাখছেন। এটি ঐতিহাসিক বক্তব্য যা লক্ষ লক্ষ মানুষ দেখেছে। দেখে একটিবারের জন্যও মনে হবে না এটা অতীত কোনো ভিডিও। তিনি আর আমাদের মাঝে নেই। পুরো ভিডিওটি দেখতে থাকুন। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে কেঁদেছে। চলুন আমরা আজকের পুরো ভিডিওটি দেখে আসি। দর্শক, এই সেই ঐতিহাসিক বক্তব্য বেগম খালেদা জিয়ার, যিনি কোনো দিনও ইসলাম বিদ্বেষী কোনো কথা বলেননি। তার একটা ঐতিহাসিক মিলিয়ন মিলিয়ন ভিউ দেখেছিল। আজকে তিনি নেই, কিন্তু তার এই ঐতিহাসিক বক্তব্যটা অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের জন্য নিয়ে হাজির হলাম, যে বক্তব্য দেখার পর আপনাদের চোখের পানি আসতে বাধ্য হবে। এরকম বিএনপির একজন নেত্রী ছিলেন। দর্শক, খালেদা জিয়ার এই ভিডিওটি খুবই খোঁজাখুঁজি করে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে, যে ভিডিওটি ছাড়া মাত্রই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছিল। এত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে। কি ছিল এই ভিডিওতে যে ভিডিওর জন্য এরকম ভাবে মানুষ দেখেছে? দর্শক, আজকে সেই ভিডিওটাই আপনারা দেখতে চলেছেন। আপনারা সরাসরি, আমি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। ছোট একটা রিকোয়েস্ট, যারা খালেদা জিয়াকে পছন্দ করেন, ভালোবাসেন, তিনি দেশনেত্রী হিসেবে কেমন ছিলেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা ভালোবাসেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনে এরকম আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা আজকে দেখতে থাকি সেই খালেদা জিয়ার ঐতিহাসিক বক্তব্য, যে ভিডিও কোটি কোটি মানুষ দেখেছে। চলুন। এবং সেই সরকারের আমলেই এই দেশের যে ক্ষতি করা হয়েছে, যে জুলুম, যে নির্যাতন, যে অত্যাচার হয়েছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এবং আমি বলবো সকল সংসদ সদস্য অনেকের উপরেই এই জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে। এবং তার ফলে কিন্তু দেশ যে পিছনের দিকে যেতে শুরু করেছে, এখন পর্যন্ত আর দেশ সেই সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। তারা এত ক্ষতি করেছে দেশের। আর এরা কারা? এরা মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এই মঈনুদ্দিন, ফখরুদ্দিন, উদ্দিন সাহেবরা যে দেশের ক্ষতি করেছে। কিন্তু সবসময় আমরা দেখা যায় যে কিছু হলেই বিএনপির দোষ। জোট সরকারের আমলে এই দেশের এই হয়েছে, ওই হয়েছে। দ্রব্যমূল্যের কথাই যদি ধরা যায়, যে আমাদের সময় আমরা রেখে এসেছি মোটা চাল 16 থেকে 17 টাকা কেজি, আর এখানে ফখরুদ্দিন, মঈনুদ্দিন আমলে 40 টাকা কেজি হয়েছে। 40 টাকা কেজি হয়েছে। আর অন্য চাল আরও দাম বেড়েছে। তেল, লবণ, সব কিছুর দাম আমরা দিতে পারবো যে কত দাম বেড়েছে। কিন্তু সেটা ফখরুদ্দিন, মঈনুদ্দিনের যত সব জঞ্জাল বিএনপির ঘাড়ে চাপানো হয়। মাননীয় স্পিকার, এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। কেন ফখরুদ্দিন, মঈনুদ্দিনের জঞ্জাল বিএনপির ঘাড়ে চাপানো হয়? কেন আপনারা বলতে চান না ফখরুদ্দিন, মঈনুদ্দিন সে অপরাধ করেছে? এই ফখরুদ্দিন, মঈনুদ্দিনকে কি তারা আপনারা স্বীকার করে নিতে চান, এই অবৈধ সরকারকে? কারণ ফখরুদ্দিন, মঈনুদ্দিন যখন ক্ষমতায় আসলো, কিভাবে ক্ষমতায় আসলো আপনারা দেখেছেন। এবং সেটা ছিল সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। কিন্তু আপনারা বললেন যে আপনাদের আন্দোলনের ফসল ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এবং তাকে আপনারা স্বাগত জানালেন। তাকে স্বাগত জানালেন, তার সেই শপথ অনুষ্ঠানে যোগদান করলেন। কিন্তু ফখরুদ্দিন কোন ধারা বলে, সংবিধানের কোন ধারা বলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন? তিনি তো হতে পারেন না, কিন্তু তিনি হয়েছেন। 2টা বছর তারা এদেশের মানুষের কি সর্বনাশ করেছে আপনারা দেখেছেন। দেশের মানুষ আজ কেমন আছে আপনি নিশ্চয়ই জানেন। আপনি এলাকায় যান, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, বারবার আপনি সংসদ সদস্য হয়েছেন, কাজে আপনি জানেন। আমাদের প্রত্যেকেরই চিন্তা, সংসদ সদস্য যারা আছেন তাদের চিন্তা দেশের মানুষ, এলাকার মানুষ কি চায়, কেমন আছে, সেগুলি নিয়ে তাদের সমস্যাগুলির সমাধান করা। কিন্তু দেশের মানুষের আজকে সবচেয়ে বড় যে কষ্টটা, সেটা হলো দ্রব্যমূল্য। চাউলের কেজি যদি 50 টাকার উপরে হয়,
ডাল যদি 110 টাকা হয়ে যায়, তেল 110 টাকা, প্রতিটি জিনিসের দাম বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু মানুষের আয় তো বাড়েনি মাননীয় সরকার, মাননীয় স্পিকার। আর এছাড়াও মানুষের কোনো কাজ নেই। আজকে দেশে দেখেন কোনো কাজ নেই, কোনো উন্নয়ন হচ্ছে না। এবং এটা আমরা শুধু নয়, আপনাদের অ্যালায়েন্সে যারা আছে তারাও কিন্তু বলছে দেশে কোনো উন্নয়ন হচ্ছে না। রাস্তাঘাটের যে দুরবস্থা, এই অবস্থা কেন উন্নয়ন হচ্ছে না? উন্নয়ন যদি না হয় তাহলে এই দেশ তো শেষ হয়ে যাবে। মানুষের হাতে কাজ না থাকলে, মানুষের পেটে ভাত না থাকলে স্বাভাবিকভাবে মানুষ অপরাধের সঙ্গে যুক্ত হবে, করেও নারী নির্যাতন করেও, লুটপাট করেও, যে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়, তারা বেল পেয়ে যায়, তারা এমনকি খুনের আসামি পর্যন্ত তারা মুক্তি পেয়ে যায়। অথচ বিএনপি, আমরা পলিটিক্স করি, বিএনপির লোকজনকে কারাগারে নেওয়া হয়, তাদেরকে বেল দেওয়া হয় না। এটা কেমন আইন মাননীয় স্পিকার? সেজন্য এখন সবাই বলে যে আজকে এই কোর্টটা কি বলে, নিরপেক্ষ নয়, কোর্ট নিরপেক্ষ নয়, আইন সবার জন্য সমান নয়, এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। এই যদি অবস্থা হয় কোর্টের, এবং জজ সাহেবরা যদি কোর্টের মধ্যে দেখে করেন যে বিএনপির হলে এক রকমের বিচার দেওয়া হবে, আওয়ামী লীগের হলে আরেক রকমের হবে, এবং যেসব লোককে জজ বানানো হয়েছে এটাও তো অত্যন্ত দুঃখজনক। দলের খারাপ লোক হলেও তাকে পদ দিতে হবে, এটা তো ঠিক নয় মাননীয় স্পিকার। আমরা তো সব কিছুর আগে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের কথা চিন্তা করব। তাহলে সেখানে ব্যক্তি আসবে কেন? সেখানে তো দেশের কথা চিন্তা করা উচিত। যিনি সেখানে সুবিচার দিবেন, ন্যায় বিচার দিবেন, সেটি করবেন, সেটাই দেখা উচিত। কিন্তু আজকে কোর্ট থেকে কেউ বার বিদ্যুৎ আমি দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। ভাই, আপনারা যদি কথা বলতে না দেন তাহলে বসে যাই। শুনেন, আপনারা শুনেন, সবাই শুনেন, আপনারাও তো সবাই বলবেন, শুনেন, অসুবিধা নেই। যা বলে সবাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এবং আপনারা যেটা সমীক্ষা দেন, সমীক্ষা তো সরকারি ইতে থাকেই, আমরাও দিতে পারি, যে এগুলো মিথ্যা তথ্য দিয়ে লাভ নেই, সত্য তথ্য জানান জনগণকে। মাননীয় স্পিকার, সমস্যাগুলি নিয়ে আলোচনা করার সুযোগ দেন, তাতে বরং গভর্নমেন্ট, সরকার এবং সংসদ উভয় উপকৃত হবে। তাহলে নিশ্চয়ই আমরা সংসদে আসব, কথা বলবো। আমার মনে করি আপনি হয়তো এইটুকু আশ্বাস দেবেন। আজকে আপনি যে সময় দিয়েছেন আমাকে, সেজন্য ধন্যবাদ। আমি এখনো বলবো যে আপনারা শুধু এখানে গলাবাজি আর বাইরে যে হাতাহাতি মারামারি না করে দেশটাকে রক্ষা করার জন্য একটু কাজ করেন, দেশটাকে রক্ষা করার জন্য কাজ করেন। কারণ আজকে এই যেভাবে লুটপাট করছেন, যেভাবে পাচার করছেন, টাকা লুটপাট করছেন, কাজেই এই লুটপাট বন্ধ করেন। কারণ আমি বলছি, প্রতিটি লুটপাটের কি জিনিস এটা, হ্যাঁ হ্যাঁ মাননীয় স্পিকার, খবরের কাগজ বলছে, মাননীয় এমপিরা বলছে যে মন্ত্রীরা দুর্নীতিবাজ, আবার মন্ত্রীরা বলছে এমপিরা দুর্নীতি করছে। আপনাদের দলের লোকই তো দুর্নীতির কথা বলছে, এবং দুর্নীতি হচ্ছে, প্রতিপদে দুর্নীতি হচ্ছে, সংসদীয় কমিটিও বলছে। কাজে দুর্নীতি বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন। কারণ আমি এত তর্ক করতে জানি না, তাই তর্কের ভাষায় কথা বলি না, আমি বিশ্বাসের ভাষায় কথা বলি। আমরা টাইম নিয়ে আমার ভাবনা নাই, আমি বক্তৃতা করবো না, তাতে কি হলো, কিন্তু আমি আমার মতো করে এই কথা বলবো। আমরা সংকট আছে দেশে, শঙ্কা আছে, আশঙ্কা আছে, আমি কথা স্বীকার করি। শঙ্কা আছে তাদের, যুদ্ধাপরাধীর বিচার হলে, স্বাধীনতার পরাজিত শক্তি নির্মূল হলে, যারা আর কোনোদিন ক্ষমতার ভাগ বসাতে পারবেন না, তারা তো শঙ্কিত হবেনি। বিরোধী দলের নেত্রী যখন বলেন
যে 72 থেকে 75-এর ঘটনা এবং তার পরিণতি কি আপনারা যেন মনে রাখেন। এ কথা বলে তিনি কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নেন যে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নায়ক ছিলেন এবং এটা ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, কণ্ঠস্বর উঁচা করে আপনি ওনার বক্তৃতাটি বার করুন। উনি বক্তৃতায় বলেছেন 72 থেকে 75-এ আসি এ পর্যন্ত বঙ্গবন্ধুর সরকার খরপোশ হয়ে গেলে, খরপোশ আদায় হলে যদি কেউ উত্তেজিত হয়, আজকে যে উনি বক্তৃতা করলেন 1 ঘন্টা 7 মিনিট, কার্যপ্রণালী বিধির কোন ধারা মতে মাননীয় স্পিকার সুযোগ দিলেন একটু বলতে পারবেন? সংসদীয় রীতিনীতির কোন ধারা মতে এই বক্তৃতাটি চলতে পারে? মাননীয় স্পিকার, উত্তেজনা তৈরি হচ্ছে। সংসদ কিন্তু উত্তেজনার জায়গা, এখানে বিতর্কের জায়গা, সমালোচনার জায়গা। সংসদে দাঁড়িয়ে চতুর্থবার বলছি, বিতর্ক মানে বিশেষভাবে তর্ক, শুধু তর্ক নয়। সমালোচনা মানে সমমানের আলোচনা। তাই সেই আলোচনা করলে কেউ যদি উত্তেজিত হয়, সবরতা ভঙ্গ করে, আমি তাদের কি বলতে পারবো? আমি কোনো অশোভন উক্তি করিনি, আমি কোনো কাউর বিরুদ্ধে মিথ্যা কথা বলিনি। আমি যা বলেছি তথ্য সমৃদ্ধ কথা বলেছি। দর্শক, বেগম খালেদা জিয়ার মরহুম খালেদা জিয়ার এই বক্তব্যটা শোনার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং এরকম আলোচিত ভিডিও পাওয়ার জন্য, ঐতিহাসিক ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান যে খালেদা জিয়া নেত্রী হিসাবে বাংলাদেশের জন্য কেমন ছিলেন এবং তার সঙ্গে যে অমানবিক আচরণ করেছেন শেখ হাসিনা, তাকে সঠিকভাবে সার্ভাইভ করতে দেয় নাই, একটা দেশের নির্বাচন দেননি, কিন্তু তিনি কোনোদিনও ইসলাম বিদ্বেষী কথা বলেননি। তো এই খালেদা জিয়ার এই ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।